দ্বিমাত্রিক ভেক্টর বা 2D ভেক্টর নিয়ে আমরা এখন কথা বলবো এবং আমরা জানি আমাদের এই টোটাল ওয়ার্ল্ডটা হচ্ছে 3D বা ত্রিমাত্রিক ওয়ার্ল্ড এবং তার মধ্যে থেকে আমি যদি একটা ডাইমেনশনকে সরিয়ে ফেলি সেটাই হবে আমাদের দ্বিমাত্রিক অবস্থা। তো দ্বিমাত্রিক ভেক্টর বা 2D ভেক্টরটা দেখার জন্য আমরা একটা ছবি দেখতে পারি। খেয়াল করে দেখো, আমরা এখানে কিন্তু একটা তল বা প্লেন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর কাজ করছে। তার মানে এক্স ওয়াই অক্ষ বরাবর যেই প্লেন বা তলটা কাজ করছে সেটা হচ্ছে এই হালকা গ্রিন কালারের তল বা হচ্ছে প্লেন, এবং এই তলের উপর আমরা বিভিন্ন ভেক্টর দেখতে পাচ্ছি। ধরা যাক এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমি ধরে নিলাম বি ভেক্টর, এবং এটা আমি ধরে নিলাম আমার মনের মতো সি ভেক্টর। তো এই তিনটা ভেক্টর যখন কাজ করছে প্লেনের উপর, তখন তুমি দেখতে পাবে এই তিনটা ভেক্টরের কিন্তু বিস্তৃতি দুইটা অক্ষ বরাবর। দ্যাট মিন্স প্রত্যেকটা ভেক্টরের মধ্যেই কিন্তু এক্স অক্ষ বরাবর কিছু অংশ আছে এবং ওয়াই অক্ষ বরাবর কিছু অংশ আছে। তিনোটা ভেক্টর এমন না যে সরাসরি তারা এক্স অক্ষ বরাবর কাজ করছে অথবা সরাসরি তারা ওয়াই অক্ষ বরাবর কাজ করছে। তো এই যে আমরা একটা এক্স ওয়াই প্লেন দেখতে পাচ্ছি, এটাকে আমরা এক্স ওয়াই প্লেন বা এক্স ওয়াই তল বলে থাকি। এই প্লেনের মধ্যে যতগুলো ভেক্টর আমরা দেখতে পাবো প্রত্যেকটা ভেক্টরই দ্বিমাত্রিক ভেক্টর। তার মানে দ্বিমাত্রিক ভেক্টর হতে হলে অবশ্যই ওই ভেক্টরের এক্স অক্ষ বরাবর কিছু অংশ থাকতে হয় এবং ওয়াই অক্ষ বরাবর কিছু অংশ থাকতে হয়। এবং এই যে দ্বিমাত্রিক ব্যবস্থায় আমরা ভেক্টরটা দেখতে পাচ্ছি, এই ভেক্টরগুলোর মধ্যে কিন্তু একটা জিনিস অনুপস্থিত, সেটা হচ্ছে জেড অক্ষ বরাবর তাদের কোনো অংশ বা উপাংশ নেই। এবং আমরা যদি জেড অক্ষকে এই বরাবর ধরি, খেয়াল করে দেখো মোটামুটি জেড অক্ষটাকে ঠিক লম্ব বরাবর উপরের দিকে ধরা হয়, কেননা জেড অক্ষের মাধ্যমে কিন্তু উচ্চতাটাকে নির্দেশ করা হয়। তো আমি একটু ছোট্ট করে আঁকি, এই জায়গাটাতে আঁকলাম, এটা হচ্ছে আমাদের জেড অক্ষ। আর জেড অক্ষ বরাবর যেহেতু এই ভেক্টরগুলো কাজ করছে না, তাহলে আমি বলতে পারি এই ভেক্টরগুলো হচ্ছে দ্বিমাত্রিক ভেক্টর বা 2D ভেক্টর। এখন খেয়াল করে দেখো তো, 2D ভেক্টর যে সবসময় এক্স ওয়াই প্লেনে কাজ করবে তা না। আমরা যদি এক্স ওয়াই প্লেনের কথা না বলে ওয়াই জেড প্লেনের কথা বলি বা ওয়াই জেড তলের কথা যদি বলি, সেখানেও কিন্তু আমাদের দ্বিমাত্রিক ভেক্টর কাজ করবে, যেখানে এক্স অক্ষের অনুপস্থিতি দেখা যাবে। আর ওয়াই জেড বরাবর যে কাজ করবে তা না, আমরা যদি জেড এক্স প্লেনের কথা বলি বা জেড এক্স তলের কথা যদি বলি, ওই তল বরাবর যে ভেক্টরগুলো কাজ করবে তারাও হচ্ছে 2D ভেক্টর। তার মানে দ্বিমাত্রিক ভেক্টরের বিস্তৃতি তিনভাবে হয়ে থাকে: এক্স ওয়াই প্লেন বরাবর, ওয়াই জেড প্লেন বরাবর, অথবা জেড এক্স প্লেন বরাবর। এবং এই দ্বিমাত্রিক ভেক্টরের কত ধরনের কয়েক ধরনের প্রকাশ আছে, যেগুলো আমরা আস্তে আস্তে দেখব। এখন আরও কিছু বিষয় তোমাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের এই যে এখানে এক্স ওয়াই প্লেন বরাবর আমরা যে ভেক্টরগুলো দেখতে পাচ্ছি, এই ভেক্টরগুলোর অবশ্যই দুইটা অংশ থাকবে, এবং একটা অংশ কাজ করবে এক্স অক্ষ বরাবর, একটা অংশ কাজ করবে ওয়াই অক্ষ বরাবর। এবং এই অংশগুলোর একটা সুন্দর নাম আছে, যেগুলোকে তোমরা অলরেডি জানো, উপাংশ বলা হয় বা কম্পোনেন্ট বলা হয়। তার মানে আমি যদি এখানে ইংলিশে লিখি উপাংশ বা কম্পোনেন্ট, তাহলে আমি বলতে পারি এক্স ওয়াই তল বরাবর আমাদের ভেক্টরের কম্পোনেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। একইভাবে ওয়াই জেড তল বরাবর আমাদের ভেক্টরের কম্পোনেন্ট বা উপাংশ থাকবে দুইটা, এবং জেড এক্স প্লেন বা তল বরাবরও ভেক্টরের কম্পোনেন্ট বা উপাংশ থাকবে দুইটা। এর মানে হচ্ছে আমরা যে কোনো একটা ভেক্টরের কথা যদি বলি, ধরো এ হচ্ছে আমাদের সেই ভেক্টরটা, আমরা চাইলে এই ভেক্টরটাকে দুইটা অংশে ভাগ করতে পারি। একটা অংশ কাজ করবে আমাদের এক্স অক্ষ বরাবর, আরেকটা অংশ কাজ করবে ওয়াই অক্ষ বরাবর। এবং সেক্ষেত্রে আমরা এই ভেক্টরটাকে সম্পূর্ণ ভেঙে এই দুইটা অক্ষ বরাবর কাজ করাতে পারি। ঠিক একইভাবে আমরা বি ভেক্টর এবং সি ভেক্টরটাকে ভেঙেও এই দুটো এক অক্ষ বরাবর কাজ করাতে পারি। তার মানে প্রত্যেকটা দ্বিমাত্রিক ভেক্টরেরই কিন্তু দুইটা উপাংশ থাকে বা দুইটা কম্পোনেন্ট থাকে, এবং এই দুইটা উপাংশ তাদের যে প্লেনটা আছে, যে প্লেনটা আমাদের অ্যাক্সিস বরাবর যে কাজ করছে, যে দুটো অ্যাক্সিস বরাবর বা অক্ষ বরাবর, ওই দুটো অক্ষ বরাবর আমাদের উপাংশ হিসেবে ওই ভেক্টরগুলো থাকে। এখন এই দ্বিমাত্রিক ভেক্টরের অবশ্যই একক ভেক্টর থাকবে, কেননা আমরা জানি একক ভেক্টরগুলো কিন্তু প্রত্যেকটা ভেক্টরের জন্য কাজ করে। এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টরটা কাজ করে বা ইউনিট ভেক্টরটা যে কাজ করে, আমি এখানে লিখছি ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, এটাকে প্রকাশ করা হয় ছোটো হাতের আই দ্বারা, এবং এটাকে আই ক্যাপ দ্বারা বেসিক্যালি প্রকাশ করা হয়। ওয়াই অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর কাজ করে, এটাকে প্রকাশ করা হচ্ছে জে দ্বারা, মানে জে ক্যাপ। এবং জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর কাজ করে, সেটা হচ্ছে আমাদের কে ক্যাপ দ্বারা, বা কে এর উপর এই টুপি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে। তার মানে এখান থেকে আমরা স্পষ্ট বলতে পারি যে যে সমস্ত ভেক্টরগুলো এক্স ওয়াই প্লেন বা এক্স ওয়াই তল বরাবর কাজ করে, তাদের জন্য যে একক ভেক্টরগুলো কাজ করবে সেটা হচ্ছে আই ক্যাপ
এবং জে ক্যাপ। তার মানে এটা তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে। যে সমস্ত ভেক্টরগুলো ওয়াইজেড তল বরাবর কাজ করে তাদের জন্য জে ক্যাপ এবং কে ক্যাপ একক ভেক্টর কাজ করে, এবং যে সমস্ত ভেক্টরগুলো জেড এক্স তল বরাবর কাজ করে তাদের জন্য কে ক্যাপ ভেক্টর এবং আই ক্যাপ ভেক্টর কাজ করবে। এখন আমাদের অনেকের কনফিউশন থাকতে পারে যে দ্বিমাত্রিক ভেক্টর বলতেই হয়তো এক্স ওয়াই প্লেন বা এক্স ওয়াই তল বরাবর ভেক্টরগুলোকে বোঝানো হয়, অথবা দ্বিমাত্রিক ভেক্টর বলতে আমরা আই ক্যাপ এবং জে ক্যাপ এই দুটো একক ভেক্টরের সমন্বয়ে গঠিত ভেক্টরকে বুঝে থাকি। আসলে বিষয়টা সম্পূর্ণ ভুল, কেননা দ্বিমাত্রিক ভেক্টরের মধ্যে আমাদের ওয়াইজেড তল বরাবরও ভেক্টর কাজ করবে এবং জেড এক্স তল বরাবরও ভেক্টর কাজ করবে। আবার দেখো, আমাদের কিন্তু অ্যাক্সিস যে শুধুমাত্র পজিটিভ দিকে কাজ করে তা না, নেগেটিভ দিকেও কাজ করে। দ্যাট মিন্স আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিস যেমন কাজ করবে, অবশ্যই নেগেটিভ এক্স অ্যাক্সিসও কিন্তু কাজ করবে। আবার একই সাথে আমাদের পজিটিভ ওয়াই অক্ষ বা ওয়াই অ্যাক্সিস যেমন কাজ করে, ঠিক তার বিপরীত দিকে নেগেটিভ ওয়াই অক্ষ বা ওয়াই অ্যাক্সিসও কাজ করে। আবার আমাদের যেরকম পজিটিভ দিকে জেড অ্যাক্সিস কাজ করে, ঠিক একইভাবে নেগেটিভ দিকেও কিন্তু আমাদের জেড অ্যাক্সিস কাজ করে। তার মানে তুমি যখন অ্যাক্সিস বা অক্ষ নিয়ে কাজ করবে তখন তাদের কিন্তু দুদিক বরাবরই কাজ করতে হবে, পজিটিভ দিক বরাবর, নেগেটিভ দিক বরাবর। এবং মজার বিষয় হচ্ছে, পজিটিভ আর নেগেটিভ দিক বরাবর যখন এই অ্যাক্সিসগুলো কাজ করবে প্রতিটা ক্ষেত্রে কিন্তু একক ভেক্টরের মান আই ক্যাপই হবে, অন্য কোনো কিছু হবে না। মানে একক ভেক্টরকে আমরা প্রকাশ করব আই ক্যাপ দ্বারা। তো নেগেটিভ অক্ষের জন্য যে এটা মাইনাস আই হবে, ব্যাপারটা আসলে তা না। আবার জেড হবে আমাদের একক ভেক্টর ওয়াই এক্সিস বরাবর যখন কাজ করবে, এবং কে ক্যাপ হবে আমাদের জেড এক্সিস বরাবর যখন একক ভেক্টর কাজ করবে। তাহলে তোমাদের এই কনফিউশনটা দূর করতে হবে যে শুধুমাত্র পজিটিভ এক্স ওয়াই তলের মধ্যেই যে আমাদের দ্বিমাত্রিক ভেক্টর শুয়ে থাকে তা না, সেটা ভিন্ন ভিন্ন তলে শুয়ে থাকতে পারে। তো দেখো, আমরা এখানে মোটামুটি 4টা তল কিন্তু পেয়ে যাই। কিভাবে? যেমন আমরা এখানে ছবিতে যে তলটা দেখতে পাচ্ছি, এই তলের এক্স এবং ওয়াই এই দুটো অক্ষ কিন্তু পজিটিভ। এটা মানে এই না যে শুধুমাত্র ভেক্টরটা এই এক্স ওয়াই তলই থাকতে পারে। আমাদের নেগেটিভ এক্স অক্ষ এবং পজিটিভ ওয়াই অক্ষ বরাবর যে তল থাকবে সেখানেও কিন্তু দ্বিমাত্রিক ভেক্টর থাকতে পারে। পজিটিভ এক্স অক্ষ এবং নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর যে তল থাকবে সেখানেও আমাদের দ্বিমাত্রিক একক ভেক্টর থাকতে পারে। এবং নেগেটিভ এক্স অক্ষ তারপর হচ্ছে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর যে তলটা থাকবে সে তল বা প্লেনের মধ্যেও কিন্তু দ্বিমাত্রিক ভেক্টর থাকতে পারে। তার মানে দ্বিমাত্রিক ভেক্টর মোটামুটি এই 4টা তল বরাবর থাকে যদি আমাদের অ্যাক্সিস দুইটা হয়। ঠিক একইভাবে আমাদের বাকি যেই অ্যাক্সিসগুলো আছে, দ্যাট মিনস ওয়াই জেড, তারপর হচ্ছে জেড এক্স, এদের ক্ষেত্রেও আমরা 4টা প্লেন পেয়ে থাকি। আমরা যেরকম এখানে এক্স ওয়াই তলের জন্য 4টা প্লেন পেয়েছি কম্বিনেশন, একইভাবে ওয়াই জেড তলের জন্য আমরা 4টা প্লেন পাবো, এবং জেড এক্স তলের জন্য কিন্তু আমরা 4টা প্লেন পাবো। এবং প্রত্যেকটা প্লেন বা তলের মধ্যেই কিন্তু দ্বিমাত্রিক ভেক্টর কাজ করবে। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে এক্স ওয়াই প্লেন হচ্ছে আমাদের এখানে আসলে 4টা, যেখানে অ্যাক্সেসগুলো বারবার চেঞ্জ করি যদি, তাহলে 4টা কম্বিনেশন পাওয়া যাবে। তো টোটাল 3 4 12টা প্লেন আমরা পাবো, এবং এই 12টা প্লেনের মধ্যে প্রত্যেকটাতে দ্বিমাত্রিক ভেক্টরের উপস্থিতি থাকবে। তার মানে আমরা টোটাল 12টা প্লেন পাচ্ছি, যেখানে এক একটা প্লেনের জন্য এক্স অক্ষ, ওয়াই অক্ষ বা জেড অক্ষ পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। বাট আলটিমেটলি আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর পজিটিভ নেগেটিভ যেদিকেই ধরি না কেন, সেক্ষেত্রে সেটাকে বাস্তবর্থে এক্স ওয়াই প্লেন বলা হয়। তারপর আমি এখানে ডিটেলস দেখালাম যে এক্স ওয়াই প্লেনের মধ্যেও কিন্তু এরকমভাবে 4টা ভাগ আছে। আর তোমরা যদি এটা বুঝতে না পারো, আমি একটা ছবি এঁকে দেখাচ্ছি। তো দেখো, আমি এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকলাম। তো এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকলাম, এটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ এক্স অক্ষ। এবং উপরে আমাদের থাকে হচ্ছে পজিটিভ ওয়াই অক্ষ, নিচে থাকে হচ্ছে আমাদের নেগেটিভ ওয়াই অক্ষ। তো আমি এখানে যে ছবিটা এঁকেছি, মানে ছবিটা দিয়েছি তোমাদের এখানে, এই ছবিটা হচ্ছে শুধুমাত্র পজিটিভ এক্স অক্ষ এবং পজিটিভ ওয়াই অক্ষ বরাবর যে তলটা আছে সে তলের ছবি। তো আমি তলটাকে একটু হাইলাইট করে দিই হলুদ কালারে, তাহলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা তল। বাট এখানে যে একটা তল থাকে তা না, এখানে আরও কিন্তু কতগুলো তল থাকে। যেমন আমি যদি তোমাদেরকে দেখাই, আমাদের এখানে এই জায়গাটাতে একটা তল থাকছে যেটা হচ্ছে পজিটিভ ওয়াই অক্ষ বরাবর এবং নেগেটিভ এক্স অক্ষ বরাবর। এই জায়গাটাতে আমাদের আরেকটা তল থাকছে যেটা হচ্ছে নেগেটিভ এক্স অক্ষ বরাবর, নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর, এবং এই জায়গায় আরেকটা তল থাকছে সেটা হচ্ছে নেগেটিভ ওয়াই অক্ষ এবং পজিটিভ এক্স অক্ষ বরাবর। তো এই যে আমরা 4টা তল পাচ্ছি, প্রত্যেকটা তলের মধ্যেই কিন্তু ভেক্টর কাজ করবে, এবং প্রতিটা ভেক্টরই হবে আমাদের দ্বিমাত্রিক ভেক্টর। ঠিক একইভাবে আমি যদি ওয়াই জেড প্লেনের কথা বলি, এখানে আমরা 4টা তল পাবো। জেড এক্স প্লেনের কথা যদি বলি, সেখানে আমরা 4টা তল পাবো। তো এরকম টোটাল 12টা তল বা 12টা প্লেনের মধ্যে আমরা 2D ভেক্টরের উপস্থিতি পেয়ে থাকি। তাই যদি কখনো কেউ তোমাকে কোশ্চেন করে যে দ্বিমাত্রিক ভেক্টরের উপস্থিতি কয়টা প্লেন বা কয়টা তলের মধ্যে পাওয়া যায়, তখন তোমার উত্তর হবে 12টা প্লেন বা 12টা তলের মধ্যে পাওয়া যায়।
আর যদি তুমি এই সংখ্যাটা আরও ছোট করতে চাও, যদি তুমি এক্সাক্টভাবে বলতে চাও যে মানে মোটামুটি কয়টা তলের মধ্যে আমরা 2D ভেক্টরকে পেয়ে থাকি সর্বনিম্ন, তাহলে সেটা হবে 3টা তল। একটা হচ্ছে XY প্লেন, একটা হচ্ছে YZ প্লেন, আর একটা হচ্ছে ZX প্লেন। তো এটা হচ্ছে আমাদের দ্বিমাত্রিক ভেক্টরের উপস্থিতির কাহিনী। এবার আমরা দ্বিমাত্রিক ভেক্টরের প্রকাশটা দেখব। তার জন্য আমরা একটা ছোট্ট ভেক্টর দেখে ফেলি। খেয়াল করে দেখো, এখানে ওবি হচ্ছে আমাদের সেই ভেক্টরটা, এবং বাকি যে অংশগুলো আছে দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। আর ওবি এই ভেক্টরটা যেহেতু দ্বিমাত্রিক তল এক্স ওয়াইয়ের মধ্যে বসেছে, তার মানে এটা অবশ্যই একটা দ্বিমাত্রিক ভেক্টর হিসেবে কাজ করবে। তা আমরা এখন কেউ একটা জিনিস ধরে নিই, ওবি যে ভেক্টরটা আছে আমি ধরে নিলাম এই ভেক্টরটা হচ্ছে আমাদের আর ভেক্টর। দ্যাট মিনস আমি এই ছোটো হাতের আর ভেক্টর হিসেবে এটাকে ধরতে পারি। তো এখন আমাদের টার্গেট হচ্ছে এই যে আর ভেক্টরটাকে আমরা ধরলাম, এটাকে আমরা কীভাবে প্রকাশ করব। তো খেয়াল করে দেখো, আমরা ও থেকে, ও হচ্ছে তুমি ধরে নাও মূলবিন্দু, আর বি হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্ট, এবং বি বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিলাম এক্স কমা ওয়াই। তাহলে আমি বলতে পারি না যে যদি আমি বি বিন্দু থেকে একটা লম্ব টানি আমাদের এক্স অক্ষের উপর, সেটা অবশ্যই কাজ করবে এ বিন্দুতে। তার মানে বি এ এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের উপর একটা লম্ব বি বিন্দু থেকে। আবার আমি যদি বি বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর একটা লম্ব টানি, এবং সে লম্বটা অবশ্যই ওয়াই অক্ষকে সি বিন্দুতে ছেদ করবে, তার মানে এটাও আমাদের 90 ডিগ্রি, এবং এটাও হচ্ছে কি আমাদের 90 ডিগ্রি হিসেবে কাজ করবে। তার মানে আমি দুইটা লম্ব এখানে টানতে পারি। তাহলে একটু খেয়াল করে দেখো তো, ও থেকে এ বরাবর যে দূরত্বটা সেটা অবশ্যই হবে ছোটো হাতের এক্স দূরত্ব, যেহেতু আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক ছিল এক্স, এবং এ থেকে বি এর যে দূরত্ব সেটা হবে ও থেকে সি এর দূরত্বের সমান, এবং এই দূরত্বটা অবশ্যই ওয়াই। আর যেহেতু বি এ এবং ও সি এরা সমান, তার মানে এই দূরত্বটা ওয়াই হবে। তাহলে আমি এখানে বলতে পারি ও থেকে এর যে দূরত্বটা সেটা হবে এক্স, এবং ও থেকে সি এর যে দূরত্বটা অথবা এ থেকে বি এর যে দূরত্বটা সেটা হবে কি ওয়াই। আবার ও থেকে এর দূরত্ব মানে যা, সি থেকে বি এর দূরত্ব মানে তা। তার মানে আমি ইচ্ছা করলে এখানে সি থেকে বি এর যে দূরত্ব সেটাকে আমি এক্স হিসেবে লিখতে পারি। তো এই যে দূরত্বগুলো বের করেছি এগুলোর জন্য একটা কারণ আছে। কারণটা হচ্ছে কি, এখন আমি যদি এখানে ভেক্টরটাকে তোমাদের দেখাই, তাহলে দেখতে পাচ্ছি ও থেকে বি বরাবর আমাদের ভেক্টরটা কাজ করছে, এবং ও থেকে বি বরাবর যখন ভেক্টরটা কাজ করে আমরা কিন্তু চাইলে এখানে বাকি দুটো বাহুকে ভেক্টর হিসেবে দেখাতে পারি। আমি যদি ও থেকে এ বরাবর একটা ভেক্টরকে ধরি, এ থেকে বি বরাবর যদি আরেকটা ভেক্টরকে ধরি, তাহলে আমরা কিন্তু এখানে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রকে অ্যাপ্লাই করতে পারবো। কিভাবে অ্যাপ্লাই করতে পারবো? তুমি দেখতে পাচ্ছ ও বিন্দু থেকে আমি এই বিন্দুতে গেলাম, এই বিন্দু থেকে বি বিন্দুতে গেলাম, এটা হচ্ছে একটা পদ্ধতি ও থেকে বি এ যাওয়ার জন্য। আরেকটা পদ্ধতি হচ্ছে আমি সরাসরি ও থেকে বি বিন্দুতে যেতে পারি। তার মানে আমি সরাসরি ও থেকে বিতে গেলে যে এরকম ভেক্টর পাবো, ও থেকে এ, তারপর হচ্ছে এ থেকে বিতে গেলে একই রকম ভেক্টর পাবো। তাহলে ভেক্টর যোগের সূত্র অনুসারে আমরা এই জায়গাটাতে একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে আমি প্রথমে ও থেকে এতে গেলাম, তারপর হচ্ছে এ থেকে বিতে গেলাম, তাহলে আলটিমেটলি আমি এখানে ও থেকে বিতে গিয়েছি। এটা হচ্ছে ভেক্টর যোগের সাধারণ সূত্র বা ত্রিভুজ সূত্র। এখন দেখো তো, ও থেকে বিতে বা ও থেকে এতে যখন যাব, এই জায়গাটাতে কিছু দূরত্ব কাজ করে, যেমন ও থেকে এর দূরত্ব হচ্ছে এক্স, আবার ও থেকে এ থেকে বি এর দূরত্ব হচ্ছে ওয়াই। বা যখন আমি ও থেকে এ বা এ থেকে বি এগুলোকে ভেক্টরে কনভার্ট করব, তখন কিন্তু এগুলো একটু অন্যরকম হয়ে যাবে। দ্যাট মিন্স ও থেকে এ আমি যদি এটা ভেক্টরের মাধ্যমে কনভার্ট করি, তাহলে ভেক্টরে কি থাকে, অবশ্যই মান থাকে এবং দিক থাকে। তো আমি দেখতে পাচ্ছি ও থেকে এর জন্য মান হচ্ছে অবশ্যই ও থেকে এ, এবং দিকটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষ বরাবর। আর পজিটিভ এক্স অক্ষ বরাবর আমরা জানি দিকটাকে একক ভেক্টর হিসেবে ইউজ করা হয়। তার মানে ধনাত্মক এক্স অক্ষ বরাবর বা ঋণাত্মক এক্স অক্ষ বরাবর বা ওভারঅল এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর কাজ করে সেটা আসলে এক্স অক্ষের দিককে নির্দেশ করে। তার মানে এখানে আই ক্যাপটা হচ্ছে আমাদের ভেক্টরের দিককে প্রকাশ করছে, যেটা এক্স অক্ষ বরাবর কাজ করে। এবং এটাকে আমরা ইচ্ছে করলে লিখতে পারি ও থেকে এ হচ্ছে এক্স, এবং এক্সের সাথে আমরা আই ক্যাপকে গুণ করে দিতে পারি। তারপরে এ থেকে বি যেটা, এটাকেও যদি আমি ভেক্টরে কনভার্ট করি, তাহলে ভেক্টরের একটা মান লাগবে, সেটা হচ্ছে এ থেকে বি বাহুর মান গুণন এ থেকে বি বরাবর আমাদের একক ভেক্টর। খেয়াল করে দেখো, এ থেকে বি বরাবর মানে যা, ও থেকে সি বরাবর মানে তা, মানে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর একটা একক ভেক্টরকে আমরা এখানে বসাবো। তো ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরটা হচ্ছে যে হিসেবে কাজ করে, আসলে যে ওভারঅল ওয়াই অক্ষ বরাবর কাজ করে, হোক সেটা ধনাত্মক হোক সেটা ঋণাত্মক। তাহলে এ থেকে বি এর যে মানটা ছিল সেটা ছিল আমাদের ওয়াই, তাহলে ওয়াই এর সাথে আমরা এখানে গুণ করব যে ক্যাপকে।
তাহলে একটা বিষয় দেখো, এক্স এবং ওয়াই এরা আসলে মান, আর আই এবং জে এরা আসলে দিককে নির্দেশ করে। আই নির্দেশ করে এক্স অক্ষ বরাবর দিককে, জে নির্দেশ করে ওয়াই অক্ষ বরাবর দিককে। এবং আমি আগেই বলেছিলাম এখানে ও থেকে বিকে আমি আর ধরেছি, তাহলে আর হচ্ছে আমাদের সেই ভেক্টরটা, তাহলে এটা হচ্ছে আমাদের ছোটো হাতে আর ভেক্টর। তাহলে আর ভেক্টরটা যদি হয় ও থেকে বি এর মানে ভেক্টর প্রকাশ, তাহলে আমি লিখতে পারি ও থেকে এ মানে হচ্ছে এক্স ইন্টু আই ক্যাপ, এবং ও থেকে বি মানে হচ্ছে ওয়াই ইন্টু জে ক্যাপ। তো এটাই হচ্ছে আমাদের দ্বিমাত্রিক ভেক্টরের প্রকাশ। এবং এখানে এই যে আরটাকে আমি দেখতে পাচ্ছি, বা ওবি যে ভেক্টরটাকে দেখতে পাচ্ছি, তার একটা অংশ কিন্তু এক্স, আরেকটা অংশ কিন্তু ওয়াই। তার মানে এক্স এবং ওয়াই এরা হচ্ছে আর ভেক্টরের উপাংশ, যেখানে এক্স হচ্ছে আমাদের পজিটিভ এক্স অক্ষ বরাবর এই আর ভেক্টরের উপাংশ, ওয়াই হচ্ছে পজিটিভ ওয়াই অক্ষ বরাবর আর ভেক্টরের উপাংশ। তার মানে আর ভেক্টরটাকে আমি যদি দুই ভাগে ভাগ করি, তাহলে একটা ভাগ যাবে হচ্ছে এক্স আই হিসেবে, আরেকটা ভাগ যাবে হচ্ছে ওয়াই জে হিসেবে। এখন আমরা তো সরাসরি ভেক্টরটাকে বের করলাম, বাট আমরা যদি ভেক্টরের মানকে বের করি তাহলে কিভাবে বের করব? তো ভেক্টরের মান যদি তুমি বের করতে চাও, তাহলে তোমাকে মান নিয়ে কাজ করতে হবে। দ্যাট মিন্স তুমি এখানে দেখতে পাচ্ছ আমাদের এই ভেক্টরের ক্ষেত্রে ও এ বি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হিসেবে কাজ করেছে। তো আমি যদি তোমাকে একটু দেখাই হাইলাইটার দিয়ে, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের এই টোটাল জায়গাটাতে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ কাজ করে। তো আমি যদি এই আর ভেক্টরের মান বের করতে চাই, যে ভেক্টরটা হচ্ছে দ্বিমাত্রিক ভেক্টর, তাহলে আমরা এই দ্বিমাত্রিক ভেক্টরের মানটা বের করতে পারি কিসের মাধ্যমে? অবশ্যই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র ইউজ করে। যেহেতু এখানে একটা সমকোণী ত্রিভুজ অলরেডি দেওয়াই আছে, আমরা এটাকে কাজে লাগিয়ে আর ভেক্টরের মানটা বের করব। কেননা মান বের করার ক্ষেত্রে কেবলমাত্র বাহুর দৈর্ঘ্য নিয়েই কনসিডার করা হয়, অন্য কিছু নিয়ে কিন্তু আর কনসিডার করা হয় না। তাহলে দেখো আমাদের ত্রিভুজটা কমপ্লিট হয়ে গেল। আমি যদি মান বের করতে চাই, তাহলে আমরা এই ত্রিভুজ থেকে দেখতে পাচ্ছি অতিভুজ মানে হচ্ছে ও থেকে এ, এটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, না অতিভুজ হচ্ছে আসলে ও থেকে বি, অর্থাৎ ভেক্টরটারই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার। আমরা এইভাবে ভেক্টরের মানটা বের করতে পারি। তাহলে ও থেকে বি যে ভেক্টরটা ছিল সেটাই হচ্ছে আর, তাহলে আর স্কোয়ার হবে। এটা ইজ ইকুয়াল টু ও থেকে এ ছিল হচ্ছে আমাদের এক্স, দ্যাট মিন্স এক্স মান ছিল এটার স্কোয়ার, প্লাস এ থেকে বি ছিল আমাদের ওয়াই মান, তার মানে ওয়াইয়ের স্কোয়ার। তো আলটিমেটলি আমরা এখানে লব্ধির মান পাবো, বা এই ভেক্টরটার মানটা পাবো, নট লব্ধি আসলে, এটা হচ্ছে ও বি ভেক্টর। তো ওর মানটা পাবো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এবং এখানে একটা হাফকে পাওয়ার করে দিব, যেহেতু হাফ পাওয়ার মানে হচ্ছে কি রুট ওভার বা বর্গমূল নির্দেশ করে। এখন আমরা ওবি বরাবর যদি কোনো একক ভেক্টর বের করতে চাই, বা ও বি এর সমান্তরালে যদি কোনো একক ভেক্টর বের করতে চাই, তাহলে আমরা সেটা করতে পারি। তাহলে দেখো আমরা এখানে আর বরাবর অথবা ও বি বরাবর, আমি এখানে লিখে দিচ্ছি, আমি যদি আর বরাবর একক ভেক্টর বা ইউনিট ভেক্টর বের করতে চাই, তাহলে আমাদের এখানে একটা ফর্মুলা ইউজ করতে হবে। তুমি মোটামুটি একক ভেক্টরের কিন্তু ফর্মুলা জানো, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম। ইউনিট ভেক্টর বা একক ভেক্টরের ফর্মুলাটা কীরকম? একক ভেক্টর মানে হচ্ছে কোনো একটা ভেক্টরকে আমি উপরে বসাবো, আর নিচে ওই ভেক্টরের মানকে ভাগ করে দেব। তার মানে আমরা উপরে ওই আর ভেক্টরটাকে বসাবো, আর নিচে ওই আর ভেক্টরের মানটাকে ভাগ করে দিব। এটাই হচ্ছে ওই ভেক্টর বরাবর একক ভেক্টরের মান। তো এখন দেখো আমরা এই ভেক্টরের মানটা মানে ভেক্টরটাকে উপরে বসাতে পারি। আর ভেক্টরটা কী ছিল? এক্স আই ক্যাপ প্লাস হচ্ছে ওয়াই জে ক্যাপ, এটা ছিল আমাদের আর ভেক্টর। আর নিচে আর ভেক্টরের মান বসাবো, দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং এটার পাওয়ারটা থাকবে হাফ, অথবা বলা যায় এটাকে আমরা বর্গমূল করতে পারি। তো এটাই হচ্ছে আমাদের আর বরাবর বা ওবি বরাবর ইউনিট ভেক্টর বা একক ভেক্টরের রূপ। এখন এখানে কিছু কথা আছে, সেটা হচ্ছে আমি যেখানে এত সহজে এক্স এবং ওয়াই ধরেছি, কিছু কিছু বইতে কিন্তু এই এক্স এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশকে এক্স এবং ওয়াই ধরে না, এটাকে তারা এ এক্স ধরতে পারে, আর এটাকে তারা এ ওয়াই ধরতে পারে। তার মানে বি বিন্দুর স্থানাঙ্ক তারা ধরতে পারে এ এক্স এবং এ ওয়াই। তাহলে এ এক্স এবং এ ওয়াই যদি ধরে তাহলে কোনো সমস্যা নেই, তাহলে আমাদের সূত্রগুলো একটু মডিফাই হবে। দ্যাট মিন্স আমরা আর এর মানটা তখন লিখতে পারবো, মানে এটা আমি অন্যান্য বইয়ের কথা বলেছি, কিছু বইতে আমি দেখেছি যে এ এক্স এবং এ ওয়াই ধরে, এক্স ওয়াই ধরে না, আবার কিছু বইতে এক্স ওয়াই ধরে। তো সেক্ষেত্রে আমাদের সূত্রটা হবে এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এ ওয়াই স্কোয়ার, আর এই টোটালটাকে আমরা হাফ করে দেব। এবং সেক্ষেত্রে আমাদের এই জায়গাটাতে যে মানটা বসবে, দ্যাট মিন্স আর ভেক্টরের যেই অবস্থাটা বসবে, তখন সেটাকে আমরা ইচ্ছে করলে দেখতে পারবো এ এক্স অফ আই ক্যাপ প্লাস হচ্ছে এ ওয়াই অফ জে ক্যাপ। তো এইভাবে কিছু বইতে লেখা থাকবে এক্স এবং ওয়াইয়ের বদলে এ এক্স এবং এ ওয়াই দেবে, তো সেটা নিয়ে তোমার কনফিউশনে পড়ার দরকার নেই। যেমন আমি এখানে ছবির মধ্যে অলরেডি দিয়ে দিয়েছি, এক্সের বদলে আমরা এ এক্স ইউজ করতে পারি, আর এখানে ওয়াইয়ের বদলে আমরা এ ওয়াই ইউজ করতে পারি।
আবার তাই যদি ইউজ করি তাহলে আমাদের আর বরাবর বা এই ভেক্টরটা বরাবর একক ভেক্টরের মান হবে ax অফ i প্লাস হচ্ছে ay অফ j, আর নিচে হবে আমাদের সরাসরি ax স্কোয়ার প্লাস ay স্কোয়ার বর্গমূল। দ্যাট মিনস এখানে হবে ax স্কোয়ার প্লাস ay স্কোয়ার, এটার বর্গমূল, আর বর্গমূলকে আমরা চাইলে হাফ হিসেবে পাওয়ার দিতে পারি। তো এই হচ্ছে আমাদের দ্বিমাত্রিক ভেক্টরের প্রকাশ, যেখানে ওই ভেক্টরগুলোর মধ্যে একক ভেক্টরও কাজ করে এবং এই একক ভেক্টরগুলো এক্স এবং ওয়াই অক্ষ বরাবর কাজ করবে। এখন একটা মজার কথা আছে, আমরা এখানে যে প্লেনটা ইউজ করেছি সেটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, বাট তোমাকে যদি সেম কাজটা ওয়াই জেড প্লেন অথবা জেড এক্স প্লেনে করতে বলতো তাহলে কী হতো? আমি জাস্ট ছোট্ট করে লিখি, ধরো তোমাকে এখন ওয়াই জেড প্লেনে এই দ্বিমাত্রিক ভেক্টরটাকে প্রকাশ করতে বলেছে, তখন তোমার যে আর এর মানটা হতো, মানে আর যে হতো, এটা কিন্তু একটু অন্যরকম হতো। কীরকম হতো? সেক্ষেত্রে আমরা আরকে লিখতে পারতাম এ অফ ওয়াই তারপর জে ক্যাপ প্লাস এ অফ জেড ইন্টু কে ক্যাপ, এভাবে আমরা লিখতাম। এবং আমাদের যদি জেড এক্স প্লেন বরাবর আর ভেক্টরটাকে প্রকাশ করতে বলতো তখন আমরা কি করতাম? আমরা প্রথমে জেড অক্ষ বরাবর যে মানটা আছে সেটা নিতাম, দ্যাট মিন্স এ জেড, এবং ইউনিট ভেক্টর থাকতো হচ্ছে কে, প্লাস হচ্ছে আমাদের এখানে থাকতে হচ্ছে এ এক্স এবং ইউনিট ভেক্টর থাকতে হচ্ছে আই। তার মানে আমরা শুধুমাত্র যে এক্স ওয়াই প্লেনে এই দ্বিমাত্রিকভাবে ভেক্টরকে প্রকাশ করতে পারি তা না, আমরা ওয়াই জেড এবং জেড এক্স প্লেনের জন্য এদেরকে প্রকাশ করতে পারি। আবার আরেকটা জিনিস দেখো, আমাদের এখানে যে ভেক্টরটা দেওয়া আছে ওবি বা আর ভেক্টর, এটা কিন্তু তার এক্স অক্ষ বরাবর উপাংশ বা এ এক্সের সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল তৈরি করে থাকে, আমি ধরে নিলাম সেটা হচ্ছে থিতা, এবং একই অ্যাঙ্গেল কিন্তু আমাদের এই জায়গাটাতেও তৈরি হয়, যেটাকে আমরা একান্তরকোণ বলে থাকি। এবং এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে কি, আমাদের এই দ্বিমাত্রিক ভেক্টরে কিন্তু দুইটা অংশ আছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর। একটা অংশের নামই হচ্ছে কি এক্স অথবা এ এক্স, আরেকটা অংশের নাম হচ্ছে ওয়াই অথবা এ ওয়াই, এবং এদেরকে নিয়েই কিন্তু আমাদের এই টোটাল ভেক্টরটা গঠিত। তার মানে আমি যদি ও থেকে বি বা আর ভেক্টরটাকে একটু সরাসরি ভ্যানিশ করে দিতে চাই, তাহলে এই ভেক্টর থেকে দুইটা উপাংশ বের হবে, একটা হবে এ এক্স যেটা এক্স অক্ষ বরাবর কাজ করবে, আরেকটা হবে এ ওয়াই যেটা ওয়াই অক্ষ বরাবর কাজ করবে। এবার যেটা দেখবো সেটা হচ্ছে দ্বিমাত্রিক ভেক্টরের যোজন বিয়োজন সম্পর্কে দেখবো, দ্যাট মিনস যোগ বিয়োগ নিয়ে দেখবো এক কথায়। তো সেটা দেখার জন্য আমরা দুইটা ছবি দেখি, প্রথমে এই ছবিটা তারপর এই ছবিটা। খেয়াল করে দেখো, আমাদের এখানে কিন্তু দুইটা দ্বিমাত্রিক ভেক্টর আছে। তো একটা ভেক্টর হচ্ছে ওবি, এবং আমি এটাকে চাইলে এই ভেক্টর দিয়ে না, এই ভেক্টর না, আমি এটাকে অন্য ভেক্টর নাম দিই, ধরো এটা হচ্ছে আমাদের মোটামুটি এক্স ভেক্টর। আর আরেকটা দ্বিমাত্রিক ভেক্টর আছে যেটা হচ্ছে ওয়াই, এটাকে আমি এখানে প্রকাশ করলাম ওয়াই ভেক্টর দিয়ে। তা এখন আমি যদি এক্স ভেক্টরটাকে প্রকাশ করতে চাই, আমার মনে হয় এক্স না দিয়ে অন্য কিছু দিই, ধরো কি দিব, এটাকে আমি এম ভেক্টর দিই, এটাকে আমি এন ভেক্টর দিই, তাহলে সবচেয়ে সুবিধা হবে বোঝার জন্য। তো আমি যদি এম ভেক্টরের কথা বলি তাহলে অবশ্যই তার দুইটা উপাংশ থাকবে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর, এবং আমি ধরে নিলাম এই উপাংশগুলোর মান একটু অন্যরকম। কীরকম? আমি ধরে নিলাম একটা হচ্ছে এম এক্স অফ আই, আরেকটা হচ্ছে এম ওয়াই অফ জে, যেহেতু আমরা জানি দ্বিমাত্রিক ভেক্টরকে এভাবে প্রকাশ করা হয়। এবং আমরা এন ভেক্টরটাকেও ধরে নিলাম, এন ভেক্টরের এক্স অক্ষ বরাবর একটা উপাংশ কাজ করবে এন এক্স, এবং আই হচ্ছে তার একক ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর উপাংশ কাজ করবে এন ওয়াই, এবং জে হচ্ছে তার একক ভেক্টর। তাহলে বিষয়টা হলো কি, যে আমাদের প্রথম ভেক্টরটা ছিল এম, তাহলে ও থেকে এ পর্যন্ত আমাদের এম এক্স এতটুকু দূরত্ব কাজ করেছে, এ থেকে বি পর্যন্ত এম ওয়াই এই ভেক্টরটা কাজ করেছে। আবার এন ভেক্টরটার ক্ষেত্রে ওয়েব বরাবর এন এক্স ভেক্টর মানে উপাংশ কাজ করেছে, আর এফ ই বরাবর এন ওয়াই উপাংশ কাজ করেছে, যেখানে এম ভেক্টরের উপাংশ হচ্ছে এম এক্স এম ওয়াই, আর এন ভেক্টরের উপাংশ হচ্ছে এন এক্স এন ওয়াই। তো আমরা ভেক্টরের প্রকাশ করলাম, আমাদের এখন কাজ হচ্ছে কি যোগ করা এবং বিয়োগ করা। তাহলে আমি যদি যোজনের কথা বলি বা যোগের কথা বলি, কিভাবে যোগ করব দুটো ভেক্টরকে? যোগ করাটা একদম সোজা, আমরা জাস্ট এম ভেক্টরের সাথে যোগ করে দেব এন ভেক্টরকে। তাহলে এই হচ্ছে আমাদের এম ভেক্টর, ওর সাথে আমি সিম্পলি এন ভেক্টরটাকে যোগ করে দেব। এখন যোগ করার ক্ষেত্রে যেভাবে যোগটা হয় সেটা হচ্ছে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যোগ করলে কিন্তু আমাদের এখানে আই ক্যাপ এবং জে ক্যাপ কমন থাকে, তাই না? তার মানে আমাদের জিনিসটা এরকম দাঁড়ায় যে দোনোটার মধ্যে যেহেতু আই ক্যাপ রয়েছে, তার মানে আই ক্যাপটাকে আমি যদি আগে লিখি, আমাদের এখানে এম এক্স প্লাস হচ্ছে এন এক্স এটা যোগ আকারে থাকবে, তারপর আবার যোগ, এবং বাকি অংশ থেকে জে ক্যাপ এটা কমন যায়, তার মানে এখানে হবে হচ্ছে এম ওয়াই প্লাস হচ্ছে এন ওয়াই, এভাবে কাজ করবে। এখন দেখো তো, আমাদের এম এক্স প্লাস এন এক্স আর এম ওয়াই প্লাস এন ওয়াই এই টোটালটাই কিন্তু মান হিসেবে কাজ করে, এবং আই এবং জে এটা কিন্তু দিক হিসেবে কাজ করে। তাই যদি হয়ে থাকে তাহলে এটাই হচ্ছে আমাদের দুইটা ভেক্টরের যোগফল।
এবং এখানে আরও কিছু কথা আছে, সেটা হচ্ছে আমরা তো ভেক্টরের যোজন বা যোগফল বের করেছি এবং এটা কিন্তু ভেক্টর হিসেবে বের করেছি। বাট আমি যদি এই যোগফলের মান বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে অবশ্যই এটাকে প্রকাশ করতে হবে মডুলাস দিয়ে। তার মানে এম এবং এম ভেক্টর যোগ করার পর তাদের মডুলাস যদি করি তবেই সেটা আমাদের মান নির্দেশ করবে। এবং মান বের করার সিস্টেম হচ্ছে কি? মান বের করার সিস্টেম হচ্ছে আই ক্যাপ এবং জে ক্যাপের সাথে যারা আছে তাদেরকে বর্গ করে দেওয়া, যেটা আমরা অলরেডি দেখেছি। তার মানে আমাদের এখানে এম এক্স প্লাস এন এক্স এটাকে আমরা বর্গ করব, প্লাস দিব, তারপর হচ্ছে এম ওয়াই প্লাস হচ্ছে এন ওয়াই এটাকে আমরা বর্গ করব। এবং ফাইনালি যেটা করব সেটা হচ্ছে টোটালটাকে বর্গমূল করে দেব, এবং বর্গমূল করলে আমরা পাবো 1/2 হাফ হিসেবে, মানে পাওয়ার হিসেবে পাবো হাফ। তো এটাই হচ্ছে আমাদের এই দুটো ভেক্টরের যোগফলের মান। তার মানে এটা আসলে মান হিসেবে নির্দেশ করে আর এটা আসলে ভেক্টর হিসেবে নির্দেশ করে। আমরা যোগফলটাকে ভেক্টর হিসেবে প্রকাশ করেছি নিচের লাইনে, আর উপরের লাইনে এখানে মান হিসেবে প্রকাশ করেছি। এখন এই দুটো ভেক্টরের যোগফলের দিকের সাথে আমি যদি একক ভেক্টর বের করতে চাই বা যোগফলের দিকের সমান্তরালে যদি একক ভেক্টর বের করতে চাই তাহলে সেটা কীরকম হবে? ধরো একক ভেক্টরটাকে আমি এ ক্যাপ দ্বারা প্রকাশ করলাম, কথার কথা। তাহলে এই একক ভেক্টরের মান হবে, উপরে হচ্ছে সরাসরি ওই ভেক্টর যোগটা বসবে, দ্যাট মিন্স উপরে বসবে হচ্ছে এম প্লাস এন, এবং নিচে বসবে ওই যোগফলের মান, দ্যাট মিন্স এম প্লাস এন বার বসবে। তাহলে যদি কখনো দুটো ভেক্টরের যোগফলের সাথে একই দিকে বা যোগফলের সমান্তরালে একক ভেক্টর বের করতে বলে তাহলে সেটা সূত্র হচ্ছে এটা। সেক্ষেত্রে তোমরা উপরে আনিয়েছি ভেক্টরগুলো মান এবং টোটাল ভেক্টরটাকে বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো এটা তো গুলো আমাদের যোজনের কাহিনী। বিয়োজনের ক্ষেত্রে কি হবে সেটা এখন আমরা একটু দেখব। বিয়োজনের ক্ষেত্রে সিম্পলি যেটা হবে, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস বসে যাবে। কি কি জায়গায় বসবে আমি একটু দেখাই। আমি যদি এখান থেকে এম ভেক্টর থেকে এন ভেক্টরকে বিয়োগ করতে চাই তাহলে আই এবং জের সহগগুলো বিয়োগ হয়ে যাবে, বাকিগুলো সেম থাকবে। দ্যাট মিন্স আই যেটা ছিল সেটা অপরিবর্তনীয় থাকবে, বাট ভেতরে আমাদের এম এক্স থেকে বাদ যাবে তখন এন এক্স, এই পরিবর্তনটা হবে। প্লাস আমাদের যে জে ছিল এটাও যা আছে তাই থাকবে, এবং ভেতরে এম ওয়াই থেকে বিয়োগ যাবে হচ্ছে এন ওয়াই। তো এইভাবে আমরা বিয়োগফলটা বের করতে পারি। দ্যাট মিনস এটা হচ্ছে ভেক্টরের বিয়োগটা আমরা বের করেছি, সরাসরি ভেক্টরটা বের করেছি। তো এখন এখান থেকে আমি যদি আমাদের মান বের করতে চাই এই বিয়োগফলের মান, তাহলে সেটা হবে এম এবং এন এ দুটো ভেক্টরের সরাসরি বিয়োগফল, এবং এটার মডুলাসে হচ্ছে কি মান, এবং মানটাও তোমরা সেভাবে বের করতে পারবে। দ্যাট মিনস মান বের করার ক্ষেত্রে আমাদের ওই সূত্রটাই কাজে লাগবে। দ্যাট মিনস এম এক্স মাইনাস এন এক্স হোল স্কোয়ার প্লাস হচ্ছে এম ওয়াই মাইনাস এন ওয়াই হোল স্কোয়ার, এবং এখানে জাস্ট এক্সট্রা মাইনাস চলে এসেছে প্লাসের বদলে, আর বাকি যা আছে সব ঠিক আগের সূত্রটার মতোই আছে। এবং তুমি যদি আমাদের এই দুটো ভেক্টরের বিয়োগফলের সাথে সমান্তরালে বা একই দিকে লব্ধি মানে একক ভেক্টর বের করতে চাই, আমি ধরে নিলাম সেটা হচ্ছে বি ক্যাপ, তাহলে সেই ভেক্টরটা হবে কি, উপরে বসবে তোমার সেই ভেক্টরদ্বয়ের বিয়োগ, দ্যাট মিনস এম মাইনাস এন, আর নিচে যেটা বসবে সেটা হচ্ছে ভেক্টরদ্বয়ের বিয়োগফলের মান, দ্যাট মিনস এম মাইনাস এন এর মডুলাস। আর যেহেতু এগুলো তুমি বের করে রেখেছ সেগুলো এখানে বসিয়ে দিলেই তোমার এই যে বি ভেক্টরটা আছে, দ্যাট মিনস এটা হচ্ছে এম এবং এন এ দুটো ভেক্টরের বিয়োগফলের সাথে একই দিকে অথবা সমান্তরালে একক ভেক্টর, তো সেটা তোমরা এখানে বের করতে পারবে। তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে দ্বিমাত্রিক ভেক্টরের উপাংশ, বাট এই ক্ষেত্রে আমরা যে উপাংশটা দেখবো সেটা হচ্ছে শুধুমাত্র এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর, যেহেতু দ্বিমাত্রিক ভেক্টরটা কাজই করে এই দুটো অ্যাক্সিস বরাবর। আর শুধু যে দুটো অ্যাক্সিস বরাবর কাজ করে তা না, সেটা ওয়াই জেড বরাবর কাজ করতে পারে, জেড এক্স বরাবর কাজ করতে পারে। তাহলে দেখো উপাংশটা কীভাবে বের করতে হয়। তো এখানে এফ হচ্ছে একটা ভেক্টর যেটা মূলবিন্দু থেকে কাজ করেছে, এবং আমি ধরে নিলাম এক্স অক্ষের সাথে আমাদের এই এফ ভেক্টরটা থিতাকোণ তৈরি করেছে, এবং ওয়াই অক্ষের সাথে তাহলে অবশ্যই 90 মাইনাস থিতা কোণ তৈরি করবে। তার মানে এই কোণের মানটা হচ্ছে 90 মাইনাস থিতা। এবং উপাংশ বের করার সিস্টেমটা হচ্ছে এরকম যে তোমার উপাংশ বের করাটা মানে কি, মানে আমাদের এই এফ যেই ভেক্টরটা আছে এটা এখন ভেঙে দুইটা অংশে বিভক্ত হবে। একটা অংশ কাজ করবে এক্স অক্ষ বরাবর, আরেকটা অংশ কাজ করবে আমাদের ওয়াই অক্ষ বরাবর, এবং এই দুটো অংশকে আমরা উপাংশ বলে থাকি। তার মানে এফ ভেক্টরটাকে ভাঙলে আমরা দুটো অংশ পাবো। আমি ধরে নিলাম এক্স অক্ষ বরাবর যে অংশ কাজ করবে সেটা হচ্ছে এফ এক্স, ওয়াই অক্ষ বরাবর যে অংশ কাজ করবে এফ ওয়াই। আমাদের টার্গেট হচ্ছে এফ এক্সটা দেখতে কেমন হবে এবং এফ ওয়াইটা দেখতে কেমন হবে। তো উপাংশ বের করার সুন্দর সিস্টেম হচ্ছে কি, যে অক্ষের সাপেক্ষে সে কোণ তৈরি করে থাকবে ওই কোণের কোসাইনের সাথে ওই টোটাল ভেক্টরটাকে গুণ করলেই আমরা ওই অক্ষ বরাবর উপাংশ পাবো। তো আমি জানি তোমাদের মাথার উপর দিয়ে কথাটা গেছে, তাহলে দেখো এক্স অক্ষ বরাবর আমাদের এফ এক্স কাজ করে, তাহলে এফ এক্সের মান হবে কি, যেই কোণটা এক্স অক্ষ বরাবর কাজ করছে সেই কোণের কোসাইনটা আমরা নিব,
তার আগে আমরা কি করব, ওই যে বলটা নিয়ে কাজ করছি সেই বলের মানটাকে বসিয়ে দেব। তার মানে এফ এর সাথে কস থিটা যদি আমি গুণ করি তাহলে সেটাই হবে আমাদের এফ, এই ভেক্টরটার এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশটাও কি অনেকটা একই রকম হবে, কেননা তুমি দেখতে পাচ্ছ ওয়াই অক্ষের সাথে আমাদের এই এফ ভেক্টরটা 90 - থিটা কোণ তৈরি করেছে। তাহলে এখানে আমাদের বসবে কস 90 - থিটা এবং এই জায়গাটাতে বসবে আমাদের এফ। আচ্ছা, এটাকে একটু এদিকে নিয়ে আসি, তাহলে এখানে হবে হচ্ছে কস 90 - থিটা। তো এই হচ্ছে আমাদের মেইন বিষয়। উপাংশ বের করার ক্ষেত্রে আমরা শুধু কস নিয়ে কাজ করব। আর তুমি আলটিমেটলি দেখতেই পাচ্ছ যে এখানে কস 90 - থিটাকে আমরা লিখতে পারি সাইন থিটা, তাই না? তার মানে যখন আমরা দুইটা অক্ষ বরাবর কাজ করব তখন একটা অক্ষ বরাবর যদি উপাংশর ক্ষেত্রে কস থিটা চলে আসে, তাহলে আরেকটা অক্ষ যেটা তার সাথে 90 ডিগ্রি কোণে আছে সেই বরাবর উপাংশটা অবশ্যই সাইন থিটা হিসেবে চলে আসবে। তো এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, সাইন থিটা আর কস থিটা একে অপরের পরিপূরক কখন আসবে, যখন আমাদের ভেক্টরটা সরাসরি দুইটা উপাংশে ভাগ হবে অক্ষ বরাবর, যেখানে দুটো উপাংশের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বের করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে এফ ওয়াইটা বের করেছি। তাহলে দেখো তো এফ এক্স এবং এফ ওয়াই এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা তাহলে কত, আমি একটু ভিন্ন কালারে লিখি। তো এফ এক্স হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর এফ নামক ভেক্টরের উপাংশ এবং এফ ওয়াই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর এই এফ নামক ভেক্টরের উপাংশ। এবং মাঝখানে আমি টুপি চিহ্নটা দিলাম কোণকে নির্দেশ করার জন্য, দ্যাট মিনস এফ এক্স এবং এফ ওয়াইয়ের মাঝখানের কোণটা নির্দেশ করার জন্য। তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এফ এক্স এবং এফ ওয়াইয়ের মধ্যখানের কোণ হচ্ছে অবশ্যই 90 ডিগ্রি থাকে। তার মানে এই এফ কস থিটা হচ্ছে আমাদের এফ এক্স এবং এফ সাইন থিটা হচ্ছে আমাদের এখানে এফ ওয়াই। এবং সবসময় দ্বিমাত্রিক ভেক্টরের দুইটা অক্ষ বরাবর উপাংশের মধ্যবর্তী অ্যাঙ্গেল বা কোণ 90 ডিগ্রি হবে। এখন দেখো সেম জিনিসটা আমি একটু অন্যভাবে দেখাই, খেয়াল করে দেখো আমাদের এখানে এফ সাইন থিটা এটাকে ইচ্ছে করলে আমরা টেনে এই জায়গাটাতেও নিয়ে আসতে পারি, তখন কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়। এবং এই সমকোণী ত্রিভুজ অনুসারেও আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু উপাংশ দুটো, একটা হচ্ছে এফ কস থিটা, একটা হচ্ছে এফ সাইন থিটা। তার মানে এফ বলটা এখানে ভেঙে দুইটা উপাংশ তৈরি করে। এখন এই যে উপাংশ তৈরি করলো আমরা কিন্তু এখানে মান হিসেবে কথা বলেছি, তাই না? বাট আমি যদি এখানে ভেক্টর ত্রিভুজ সূত্রটা ইউজ করি তাহলে আমরা এখানে পাবো এফ এক্স এর সাথে আমরা যখন এফ ওয়াইকে যোগ করব, সে যোগটা যখন ভেক্টর যোগ হবে তখন সেটাই হবে কি আমাদের এফ এই ভেক্টরটা। তো এটা হচ্ছে আমাদের ভেক্টরের কনসেপ্ট, আর আমাদের উপাংশের কনসেপ্ট হচ্ছে কি সরাসরি মান বের করা নিয়ে। তাহলে দেখো তোমাদের জন্য কনফিউশন না হয় আমি আবারও সেম জিনিসটা দিয়েছি। এবার একটু অন্য বিষয় দেখাই। তুমি এক্স অক্ষ বরাবর থিটা কোণ ধরেছ, ওয়াই অক্ষ বরাবর কোনো কোণ ধরো নেই। বাট তুমি যদি এখন ওয়াই অক্ষ বরাবর একটা কোণ ধরতে তখন উপাংশটা কেমন হতো? আমি ধরে নিলাম ওয়াই অক্ষ বরাবর ফাই কোণ কাজ করছে আমাদের এই ভেক্টর এফ এর সাপেক্ষে। তখন আমি যদি এক্স অক্ষ বরাবর উপাংশ নিতাম তখন কিন্তু সেটা আর এফ কস থিটা হতো না, বা ওয়াই অক্ষ বরাবর যদি উপাংশ নিতাম সেটা কিন্তু এফ সাইন থিটা হতো না। সেটা কেমন হতো? আমাদের এখানে ওয়াই অ্যাক্সিস এই বরাবর অ্যাঙ্গেল আছে, যে বরাবর অ্যাঙ্গেল থাকবে আমরা তার কোসাইনকে নিব। তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ এফ অফ ওয়াই হবে কি কস অফ ফাই, যেহেতু ফাই অ্যাঙ্গেলটা ওয়াই অক্ষ বরাবর আছে এবং তার সাথে আমাদের টোটাল যে ফোর্সটা অ্যাপ সেটা গুণ যাবে। তো এই এতটুকু অংশ হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর এফ এই ভেক্টরটার উপাংশের মান। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কি হবে? এখন তো আর আমাদের থিটা কোণ কাজ করছে না, আমি দেখতে পাচ্ছি আমরা এই থিটাটাকে যদি কেটে দিই তাহলে আমি বলতে পারি এক্স অক্ষ বরাবর আমাদের এখানে একটা অ্যাঙ্গেল কাজ করে, এবং এই অ্যাঙ্গেলটা তোমরা কিন্তু সবাই জানো 90 ডিগ্রি থেকে আমি যদি ফাইকে বাদ দিই তাহলে কিন্তু আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব। তার মানে এক্স অক্ষ বরাবর যে উপাংশটা এফ এক্স কাজ করছে তার মানে হচ্ছে আমাদের রিয়েল যেই ভেক্টরটা ছিল এফ, তারপর হচ্ছে কস, তারপর হচ্ছে 90 - ফাই। তো এরকম বিষয়টা কিন্তু আমাদের এখন বুঝতে হবে, অর্থাৎ আমরা কোথাও কিন্তু সাইন দিয়ে কাজ করব না, আমরা কস দিয়ে কাজ করব। তো এটাকে যদি আমি একটু মডিফাই করি, তুমি জানো যে কস 90 - থিটা মানে হচ্ছে কি সাইন থিটা, তার মানে এখানে সাইন ফাই কাজ করবে। এবং এই সাইন ফাইটি কিন্তু আমাদের এক্স অক্ষ বরাবর এফ নামক এই ভেক্টরটার উপাংশ। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, আমরা একটু আগে দেখেছি এক্স অক্ষ বরাবর হচ্ছে এফ কস থিটা কাজ করে, বাট এখানে এফ সাইন ফাই কেন কাজ করে? কারণ আমি এখানে থিটা নিয়ে কাজ করিনি, থিটার বিপরীত অ্যাঙ্গেল নিয়ে কাজ করেছি যেটা হচ্ছে ফাই। তার মানে যখন আমরা এরকম বিপরীত অ্যাঙ্গেল নিয়ে কাজ করব তখন টোটাল জিনিসটাকে উল্টে যেতে হবে। এবং এগুলো কিন্তু মুখস্থের বিষয় না, এগুলো জাস্ট ম্যাথ দেখে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমরাও বলতে পারি এফ এক্স এবং এফ ওয়াইয়ের মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে 90 ডিগ্রি, অথবা আমি যদি প্রথম ছবির দিকে তাকাই সেক্ষেত্রে আমি বলতে পারি এফ কস থিটা এবং এফ সাইন থিটা এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে বা কোণটা আছে সেটা অবশ্যই
90 ডিগ্রি বরাবর কাজ করে। আবার আমাদের সেকেন্ড কেস থেকে আমি দেখতে পাচ্ছি এখানে অ্যাপ কস ফাই অ্যাপ সাইন পাই পেয়ে গেছি। তার মানে প্রথমটা হচ্ছে আমাদের অ্যাপ কস ফাই, তো এটা আমি লিখে রাখি অ্যাপ কস ফাই এবং হচ্ছে অ্যাপ সাইন ফাই, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা এটাও কিন্তু 90 ডিগ্রি হবে। তার মানে সবসময় কোনো একটা ভেক্টর যদি দুইটা অক্ষ বরাবর ভেঙে যায় তাহলে ওই দুইটা অক্ষ বরাবর ভেঙে যাওয়া যে উপাংশগুলো আছে তাদের মধ্যবর্তী কোণ সবসময় 90 ডিগ্রি হবে। এবার এক্স ওয়াই প্লেন বলি বা ওয়াই জেড প্লেন বলি বা জেড এক্স প্লেন বলি বা তল বলি, যে কোনো তল বলি না কেন, ওই তলের মধ্যে থাকা যে কোনো একটা ভেক্টরের দুইটা অক্ষ বরাবর উপাংশকে আমি যদি অনুপাত করি বা ভাগ করি সবসময় আমরা ট্যান পাবো অথবা কট পাবো। কীভাবে একটু দেখাই। তুমি যদি প্রথম কেস দেখো, খেয়াল করে দেখতে পাচ্ছ আমাদের এই প্রথম কেস অনুসারে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর দুইটা উপাংশ কাজ করছে, একটা হচ্ছে এফ কস থিটা, একটা হচ্ছে এফ সাইন থিটা। আমি বলেছিলাম এই উপাংশগুলোকে যদি ভাগ করি তাহলে হয় আমরা ট্যান তারপর হচ্ছে ওই কোণটা পাবো, দ্যাট মিনস থিটা, অথবা কট থিটা পাবো। কিভাবে? তুমি যদি এখানে এক্স অক্ষ বরাবর উপাংশটাকে নাও, দ্যাট মিনস এফ কস থিটা, এটাকে যদি তুমি ভাগ করো ওয়াই অক্ষ বরাবর উপাংশটা, দ্যাট মিনস এফ সাইন থিটা নিয়ে, তাহলে দেখতে পাচ্ছি আলটিমেটলি আমাদের এখানে এফ এবং এফ কাটা যাচ্ছে, থাকছে কত? কস থিটা বাই সাইন থিটা। আর কস থিটা বাই সাইন থিটা মানে হচ্ছে কি আমাদের কট থিটা। তাহলে এটা একটা প্রমাণিত গেল। এখন আমরা দ্বিতীয় কেসটা নিয়ে যদি কাজ করি, দ্বিতীয় কেসে আমরা ধরলাম এক্স অক্ষ বরাবর যে উপাংশটা, এই যে এই ছবির জন্য সেটা হচ্ছে আমাদের এস মানে এফ কস থিটা। এফ কস থিটা না, আমরা কিন্তু অন্যভাবে বের করেছিলাম ফাই দিয়ে, এটা হচ্ছে আমাদের এফ সাইন ফাই, রাইট? তো আমরা আমাদের বের করার হিসাব নিয়ে কাজ করি। এফ সাইন ফাই হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর উপাংশ, আর এফ কস ফাই এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর উপাংশ। এবং এদেরকেও যদি আমি ভাগ করি আমাদের এফ এবং এফ কাটা যাবে, থাকবে হচ্ছে আমাদের ট্যান ফাই। তাহলে এটা একটা সুন্দর সিস্টেম, মনে রাখতে হবে। যদি কখনো তুমি দ্বিমাত্রিক কোনো একটা ভেক্টরকে দুটো উপাংশে ভাগ করো অক্ষ বরাবর, তাহলে ওই দুটো উপাংশের অনুপাত যেটা আছে সেটা হয় ট্যান থিটা হবে অথবা কট থিটা হবে। এবার একটা মজার জিনিস তোমাদেরকে দেখাই। এই যে দ্বিমাত্রিক ভেক্টরের দুটো উপাংশ পেলাম, এই উপাংশগুলোকে আমি যদি বর্গ করে যোগ করি তাহলে কি পাবো? তাহলে চলো, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ভেক্টর এফ কাজ করছে। তো এই ভেক্টরটার দুটো উপাংশ কাজ করছে, এক্স অক্ষ বরাবর হচ্ছে এফ কস থিটা, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে এফ সাইন থিটা। এখন দেখো এই সাইন থিটাটা শুধুমাত্র তখনই আসবে যখন তার সাপেক্ষে লম্ব বরাবর অন্য একটা উপাংশ কাজ করবে। বাট এক্ষেত্রে যদি আমাদের লম্ব না থাকে, দ্যাট মিনস একটা অক্ষ থেকে যদি আরেকটা অক্ষর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি না থাকে, তবে কখনোই এখানে আমরা সাইন থিটা সরাসরি বসাতে পারবো না। তো যাই হোক, দরকার নাই, আমরা বলতে পারি এখানে এফ এক্স যেটা, সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এফ এই ভেক্টরটার উপাংশ, যার মান হচ্ছে এফ কস থিটা। খেয়াল করে এগুলো কিন্তু ভেক্টর না একটাও, এগুলো হচ্ছে মান, উপাংশের আমরা মান নিয়ে কাজ করছি। আর এখানে এফ ওয়াই যেটা মান নিয়ে কাজ করছি বলে আমরা কিন্তু এখানে আর ভেক্টর সাইনটা দিচ্ছি না। তো এটা হবে কি এফ সাইন থিটা। আমি বলেছিলাম এই উপাংশগুলোকে বর্গ করে যদি যোগ করি তাহলে কি পাওয়া যাবে। তাহলে চলো বর্গ করে যোগ করি। আমরা এফ এক্স স্কোয়ারের সাথে এফ ওয়াই স্কোয়ারটা যোগ করে দেখি কি আসে। তাহলে এফ এক্সের যে মানটা সেটা ছিল কি, সেটা ছিল হচ্ছে এফ তারপর হচ্ছে কস থিটা। তো আশা করি তোমরা অলরেডি ধরতে পেরেছো কি আসবে। ওর সাথে আমি যোগ করলাম হচ্ছে এফ সাইন থিটা। তো এই টোটালটা যদি যোগ করি তাহলে আমি এখানে স্পষ্ট পাচ্ছি এফ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এবং এই পাশটাতে পাচ্ছি আমি এফ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আলটিমেটলি আমি যদি এখান থেকে এফ স্কোয়ারটাকে কমন নিই তাহলে আমি এখানে শুধুমাত্র এফ স্কোয়ারই পাবো, কেননা এখানে আমাদের কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান হচ্ছে 1, তার মানে আমি এখানে শুধুমাত্র এই জিনিসটা পাবো। এখন দেখো তো এটা আমরা কোত্থেকে পেয়েছি, এটা আমরা পেয়েছি কিন্তু এক্স মানে এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার থেকে। তাহলে আমি বলতে পারি এই জায়গাটাতে এফ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এফ ওয়াই স্কোয়ার, এটাই মানে হচ্ছে কি এফ স্কোয়ার। অথবা আমি এখানে বলতে পারি যদি আমি এফের মানটা বের করতে চাই ভেক্টরটার মান, তাহলে সেটা হবে রুট ওভার, আচ্ছা রুট ওভারটা ঠিক মতো দেওয়া যায় না, একটু বাঁকাতারা হয়ে যায়, তো মোটামুটি আমি দিলাম রুট ওভার। তো ভিতরে হবে কি এফ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এফ ওয়াই হোল স্কোয়ার, এবং এই সূত্রটা কিন্তু আমরা জানি যেটা লব্ধি হিসেবে কাজ করে। তাহলে দেখো আমাদের এখানে এফ এক্স অথবা এফ কস থিটা এবং এফ ওয়াই বা এফ সাইন থিটা এরা উপাংশ হিসেবে কাজ করে এফ নামক এই ভেক্টরটার। আবার এফ নামক ভেক্টরটা কিন্তু এফ এক্স এবং এফ ওয়াইয়ের লব্ধি হিসেবে কাজ করে। তাহলে এখানে কিন্তু পরস্পর দিকে দুইটা জিনিস চলে আসছে। যেখানে এফ যদি হয় কোনো একটা ভেক্টর, তাহলে ওর দুটো উপাংশ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর পাচ্ছি এফ এক্স এফ ওয়াই। আবার এফ এক্স এফ ওয়াই এদেরকে তুমি যদি আলাদা ভেক্টর ধরো তাহলে তাদের লব্ধি হিসেবে পাবো আমি
এফ ভেক্টরটাকে। তাহলে খুবই ইন্টারেস্টিং একটা কথা যেটা আমরা এখন এখানে দেখলাম। এখন আমরা এফ এক্স আর এফ ওয়াই এর মানটাকে কাজে লাগিয়েই কিন্তু বের করতে পেরেছি এফ হচ্ছে আসলে একটা লব্ধি ভেক্টর, অথবা বলা যায় কোনো একটা ভেক্টরকে আমরা দুই ভাগে ভাগ করলে এরকম উপাংশ পাই, তাই না? এটা আমরা বের করতে পারলাম। এখন এফ এক্স আর এফ ওয়াই এর মান নিয়ে আমরা কাজ করেছি, দিক নিয়ে কিন্তু কাজ করিনি। কারণ আমরা জানি এফ এক্সের এবং এফ ওয়াই এর দিক নিয়ে যদি কাজ করি তাহলে আমরা এটাকে এফ এক্স ভেক্টর হিসেবে ধরতে পারি। আর এফ এক্স ভেক্টরটা কীভাবে লিখতে হয়? অবশ্যই এফ এক্সের মান লিখতে হয়, এবং এক্স অক্ষ বরাবর যেহেতু সে কাজ করছে তাই আই ক্যাপটাকে আমাদের গুণ হিসেবে দিতে হয়। এবং এখানে আমরা এফ এক্সের মানও কিন্তু জানি, সেটা ছিল কি এফ কস থিতা। তাহলে এফ কস থিতার সাথে আমি যখন আই ভেক্টরটাকে গুণ করব তখন সেটা সরাসরি আমাদের এফ এক্স ভেক্টরটাকে প্রকাশ করবে। তার মানে এফ এক্স ভেক্টরটা দেখতে হচ্ছে অনেকটা এরকম দেখাবে। এবার আমি যদি সেমভাবে এফ ওয়াই ভেক্টরটা নিয়ে কাজ করি, ধরো আমরা এতক্ষণ এফ ওয়াই এর মান নিয়ে কাজ করেছি বাট ভেক্টর নিয়ে কাজ করিনি, তাহলে এফ ওয়াই ভেক্টরটা হবে কি ওই এফ ওয়াই ভেক্টরের মান, দ্যাট মিনস এফ ওয়াই, ওর সাথে আমাদের গুণ করা হবে জে ক্যাপকে। তাহলে আলটিমেটলি আমরা এখানে এফ ওয়াই যে ভেক্টরটা আছে তাকেও কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এফ ওয়াই ভেক্টরটাকে আমরা তাহলে কীভাবে লিখতে পারি? এফ ওয়াই যেটা ছিল সেটা ছিল হচ্ছে এফ সাইন থিতা, তাই না? তো এফ সাইন থিতা আমাদের আলাদাভাবে থাকবে, ওর সাথে সিম্পলি আমরা জে ক্যাপ এই একক ভেক্টরটাকে গুণ করব। তার মানে আমি যে এই জিনিসগুলো লিখছি, এফ ওয়াই ভেক্টর লিখছি, এফ এক্স ভেক্টর লিখছি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এক একটা ফর্মুলা হিসেবে কাজ করে আসলে। যেমন আমি এখানে যদি একটা স্টার সাইন দিই এটাও কিন্তু ফর্মুলা হিসেবে কাজ করবে, এখানেও যদি স্টার সাইন দিই এটাও ফর্মুলা হিসেবে কাজ করবে, আর এটা তো সবচেয়ে বড় ফর্মুলা। তারপরে এই দুজনে হচ্ছে কি আমাদের সবচেয়ে বড় ফর্মুলা। তো এগুলো কিন্তু এভাবে কাজ করে। তো এবার আমি যদি ওভারঅল এফ এক্স মানে এফ ভেক্টরটাতে লিখতে চাই তাহলে কীভাবে লিখব? এফ হচ্ছে আমাদের সেই ভেক্টরটা, আমি যদি ভেক্টর সাইন দিয়ে লিখি তাহলে অবশ্যই আমাদেরকে ভেক্টর যোগের মতো করে লিখতে হবে, দ্যাট মিনস এফ এক্স প্লাস এফ ওয়াই এভাবে লিখতে হবে। বাট আমরা আলটিমেটলি এফ এক্স এবং এফ ওয়াই ভেক্টরটাকেও বের করে ফেলেছি। তাহলে এফ এক্স ভেক্টরটা কী ছিল? এটা ছিল হচ্ছে এফ কস থিতা ইন্টু আই ভেক্টর। তাহলে এখানে হবে হচ্ছে এফ কস থিতা এবং এ টোটালটার সাথে আই ভেক্টর গুণ হবে, এবং বাকি অংশ ছিল এফ সাইন থিতা, এবং এই টোটাল অংশের সাথে আমাদের যে ভেক্টরটা গুণ হবে, মানে জে ক্যাপ একক ভেক্টরটা। তো এটা হচ্ছে আমাদের আরও একটা প্রকাশ দ্বিমাত্রিক ভেক্টরকে প্রকাশের জন্য। এবং এই যে দ্বিমাত্রিক ভেক্টরের প্রকাশটা আমি দেখতে পাচ্ছি, যদি আমি আবার এই ভেক্টরের মানকে বের করতে চাই, দ্যাট মিনস শুধুমাত্র এফকে যদি আমি বের করতে চাই, আমি কিন্তু চাইলে সরাসরি বর্গ করে যোগ করে দিতে পারি বর্গমূল করে। মানে আমি একটু দেখাচ্ছি, আমাদের ভেতরে হবে কি এফ স্কোয়ার কস স্কোয়ার থিতা প্লাস হচ্ছে এফ স্কোয়ার সাইন স্কোয়ার থিতা প্লাস হচ্ছে এফ স্কোয়ার সাইন স্কোয়ার থিতা, এবং এই টোটালটাকে বর্গমূল হিসেবে রাখলেও আমরা সেম জিনিস পাবো। অর্থাৎ এইভাবে আমরা এটাকে লিখতে পারি। তো এখানে আসলে অনেকগুলো সূত্র আছে, তবে একটা বড় সূত্র আমি এখানে মিস্টেক করেছি স্টার দিতে, সেটা হচ্ছে এই সূত্রটা। এটা কিন্তু অনেকে ধরতে পারে না, বাট তোমাকে ধরতে হবে। এফ যদি কোনো ভেক্টর হয় তাহলে সেই ভেক্টরের ভেক্টরের প্রকাশটা হবে এফ কস থিতা, দ্যাট মিনস এক্স অক্ষ বরাবর তার উপাংশ ইন্টু আই ক্যাপ প্লাস হচ্ছে যে অক্ষ বরাবর তার উপাংশ ইন্টু জে ক্যাপ। তো যে অক্ষ আসলে হয় না, এটা হবে ওয়াই অক্ষ বরাবর, তার মানে এটা হবে এক্স অক্ষ বরাবর আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান। তো এটা কিন্তু একটা ভালো সূত্র ছিল। এখন একটা জিনিস মনে রাখবে, এই উপাংশগুলো কিন্তু সবসময় মান হিসেবে থাকে, উপাংশের কিন্তু আসলে দিক হিসেবে তারা থাকতে পারে না। তার মানে এফ এক্স এফ ওয়াই এরা কিন্তু কেউই ভেক্টর না, বা এফ কস থিতা এফ সাইন থিতা এদের সবের কিন্তু মান আছে। যেমন এফ নিজে একটা ভেক্টর রাশির মান, আবার কস থিতা এটা একটা ট্রিকোনোমেট্রিক ফাংশনের মান। তার মানে এই দুটো যেহেতু মান আছে, তার মানে আমি বলতে পারি এফ এক্স এফ ওয়াই এদেরও মান আছে। এবং তুমি চাইলে এই যে এগুলোর থেকে নতুন একটা সূত্র তৈরি করতে পারো, দ্যাট মিনস এফ এক্স এবং এফ ওয়াই থেকে তুমি চাইলে থিতার মানটাও বের করে আনতে পারো। তাহলে থিতার মানটা কীভাবে বের করে আনতে পারি আমরা সেটাও এখানে লিখে দিচ্ছি। আমাদের থিতার মানটা দুটো পাবো। তাহলে থিতা ইজ ইকুয়াল টু একবার হবে হচ্ছে কস ইনভার্স, উপরে বসবো হচ্ছে আমাদের এফ এক্স আর নিচে বসবো হচ্ছে এফ, এবং থিতার মান আমরা আরেকটা পাবো, সেটা হচ্ছে সাইন ইনভার্স দিয়ে। তার মানে সাইন ইনভার্স উপরে হবে আমাদের এফ ওয়াই আর নিচে হবে শুধুমাত্র এফ। তার মানে তোমরা কিন্তু চাইলে এই থিতার দুইটা মানও একত্রিত করে রাখতে পারো। এবং থিতার মান যেহেতু আমরা একত্রিত করে ফেলেছি, দুইটা ক্ষেত্রে আমাদের যেহেতু থিতা সমান, তার মানে আমাদের এই দুইটা জিনিসও কিন্তু সমান। কোন দুইটা জিনিস সমান এটাও কিন্তু মাঝে মাঝে এমসিকিউতে আসতে পারে। আমি একটু শর্টকাটে লিখে দিই। আমাদের একটা জিনিস হচ্ছে কি কস ইনভার্স এফ এক্স বাই এফ, আরেকটা হচ্ছে সাইন ইনভার্স এফ ওয়াই বাই এফ। দুইটাই যেহেতু থিতার মান, তাহলে আমি বলতে পারি এদের মানটা আসলে সমান। কোথায় লিখবো? আমি রেড কালারে এখানে লিখি। তাহলে দেখো এখানে অবশ্যই কস ইনভার্স আমাদের এফ এক্স ডিভাইড বাই এফ
এটার মান যা কস ইনভার্স না, কস ইনভার্স তো না, সেটা হচ্ছে সাইন ইনভার্স। তাহলে সাইন ইনভার্স এফ ওয়াই ডিভাইড বাই এফ এর মানও কিন্তু তা। তার মানে এই জিনিসটাকেও তোমার কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। আমি ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, মাঝে মাঝে এমসিকিউতে কিন্তু এটা এসে থাকে। দ্যাট মিনস কস ইনভার্স এফ এক্স ডিভাইড বাই এফ, এটার মানে যা সাইন ইনভার্স এফ ওয়াই ডিভাইড বাই এফ, এটার মানও কি তা।